হ্যালো সবাইকে, আমি মোস্তাক আহমেদ রাতুল আছি তোমাদের সঙ্গে আজকে লুপ এন্ড লজিক থেকে। আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব এটি হচ্ছে জিন ডুপ্লিকেশন অ্যান্ড রিড ম্যাপিং। তো আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি কি কি দেখবো, আমরা দেখব আচ্ছা জিন ডুপ্লিকেশন আমরা কিন্তু এটা দেখে আসছি। হ্যাঁ, কিভাবে একটা ডিএনএ ডুপ্লিকেশন হয় বা জিন ডুপ্লিকেশন কাইন্ড অফ সিমিলার টার্ম। সো তার থেকে আমরা বেশি ফোকাস দেবো রিড ম্যাপিং এ। তো কি কি দেখবো, মিউটেশন দেখবো, জিন ডুপ্লিকেশন দেখবো, রিড ম্যাপিংটা দেখবো। রিড ম্যাপিং এর আন্ডারে আমরা কয়েকটা আরো বেশি পড়বো, সেটা হচ্ছে যে কিওয়ার্ড টি, সাফিক্স ট্রি, সাফিক্স অ্যারে এবং ব্রোস হুইলার ট্রান্সফর্ম। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমে দেখি যে মিউটেশন বিষয়টা কি। হ্যাঁ, মিউটেশন বিষয়টা কি। আচ্ছা, আমরা যখন হচ্ছে আমরা ডিএনএ যখন পড়ছিলাম তখন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে ধরো যে তোমার চোখের রং কালো বা গাঢ় কালো বা ধরো কারো কারো বাদামি থাকে না, তো তার হয়তো যে ডিএনএটা আছে এইরকম যে ডিএনএটা থাকে, সেই ডিএনএর একটা পোর্শন ধরো যে এইরকম সিকোয়েন্স আছে ATCG। এই যে একটা পোর্শন যেটুকু আছে এই পোর্শনটুকুর কারণে তার হচ্ছে হয়তো চোখের রংটা বাদামি হয়ে গেছে। ওকে, সো এই যে পোর্শনটুকু, যেই পোর্শন মিলায় এক এক বা একাধিক মানুষের বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাকে আমরা জিন বলি। সো এই পোর্শনটার যখন আমরা মিউটেশন হয়, মিউটেশন মানে যে কোনো ধরনের পরিবর্তন, জিনের মধ্যে যে কোনো ধরনের পরিবর্তনকে আমরা কি বলি, আমরা বলি মিউটেশন। তো এই জিনের মধ্যে কোনো পরিবর্তন হলে সেটাকে আমরা বলি মিউটেশন। ঠিক আছে, সো দেখো যে মিউটেশন এখানে কি বলছে, ডিএনএ মিউটেশন রেফার্স টু সার্টেন মানে হঠাৎ র্যান্ডম চেঞ্জেস ইন ডিএনএ সিকোয়েন্স হুইচ লিডস টু ডিফারেন্স মানে তোমাদের মূলত আমি এটাতে একটু আরেকটু এক্সপ্লেন করে তারপর ওটাতে যাচ্ছি, তাইলে একটু বুঝতে সুবিধা। আচ্ছা, তো এটার কারণে হচ্ছে যে তার মানুষের চোখের রং ধরো কালো হয়। হ্যাঁ, এটার কারণে মানুষের চোখের রং কি হয়, ধরো যে আইসের রং হয়, চোখের রং হয় কি কালো হয়। এখন এই যে কালো হয়, কিন্তু এটা চেঞ্জ করে যদি আমি এরকম দেই AACG, দেখো দেখেন খুব কি চেঞ্জ হয়েছে না, একটা মাত্র বেজে চেঞ্জ হয়েছে। তো এই একটা বেস চেঞ্জের কারণে ধরো যে তোমার চোখের রং বাদামি হয়ে গেছে। হ্যাঁ, আইসের রং কি হয়ে গেছে, বাদামি হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, ব্রাউন হয়েছে। সো এই যে চেঞ্জটা সাডেন একটা চেঞ্জ বা যে কোনো কারণে চেঞ্জ হইতে পারে, এই চেঞ্জের কারণেই অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যেই চেঞ্জটা হয় এই চেঞ্জকে আমরা বলি মিউটেশন। এখন এই মিউটেশনের টাইপ কয়েক ধরনের হয়, সাবস্টিটিউশন, ডিলিটেশন, ডুপ্লিকেশন। সাবস্টিটিউশন বিষয়টা কি, দেখো যে আমার ধরো যে একটা আছে ATGC এবং এ, এইটুকু আমার আছে। হ্যাঁ, এখন এই জায়গায় এই জি কে যদি আমি সাবস্টিটিউট করে দিই, মানে কিভাবে সাবস্টিটিউট করতে হতো, এইটা আমার চেঞ্জ হয়ে মানে এই সিকোয়েন্সটা আমার চেঞ্জ হয়ে এরকম আসলো AT, কালারটা চেঞ্জ করে লিখলে তোমরা বুঝতে পারবা, সি, এরপরে CA। এখানে কি হলো দেখো, এখানে শুধু সবকিছুই সেম আছে, শুধু এই জিটাকে আমি চেঞ্জ করছি কি দ্বারা, সি দ্বারা চেঞ্জ করছি। এই যে চেঞ্জ হইলো একটা জায়গায় মাত্র চেঞ্জ হইলো, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে সাবস্টিটিউশন। হ্যাঁ, মিউটেশন টাইপ কি, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন হয়েছে আর কি এটা এখানে। তারপরে আসি কি, তারপরে ধরো যে ডিলিটেশন। ডিলিটেশনের ক্ষেত্রে দেখো, ডিলিটেশনের ক্ষেত্রে কি, ধরো যে ATGCAT। এখন আমি এখান থেকে যদি দুই তিনটা বা একটা দুইটা বা তিনটা যে কয়েকটা যদি আমি বাদ দেই কোনো কিছুকে, তাহলে সেটা আমার কি হয়ে যাবে, সেটা আমার হয়ে যাবে আমার, ধরো যে আমি বাদ দিছি এই যে এটি বাদ দিলাম, তাহলে আমার থাকলো হচ্ছে GCAT। এই যে আমি এইটুকুকে বাদ দিলাম, এইটুকু আমার ফাঁকা থাকলো, একটা সিকোয়েন্সে বাদ দিয়ে বা মিউটেশন হয়ে আমার নতুন একটা সিকোয়েন্স এইটা আসলো, এটাকে আমরা বলবো ডিলিটেশন। ডুপ্লিকেশনটা কি, ডুপ্লিকেশনটা একটু তোমাদের ভালো করে দেখাতে হবে, AT, অন্য কালার দিয়ে এইটুকু লিখবো আমি, GCTTA। এটা আমার ধরো আসল সিকোয়েন্স ছিল। এখন মিউটেশন হয়ে আমার সিকোয়েন্সটা দাঁড়াইলো এরকম ATGCG, এটা ধরো জি, আচ্ছা মিশাই দেখি, GC, আবার তারপরে আমার বাকি সিকোয়েন্সটা থেকে গেল TTA। এখানে কি হলো দেখো, এখানে শুধু আমার এই যে পোর্শনটুকু আছে এই জিসি, এই পোর্শনটুকু শুধু ডুপ্লিকেট হইলো, মানে মানে একাধিকবার এটা আমার রিপিট হয়ে আসলো নতুন যে সিকোয়েন্সটা মিউটেশন হওয়ার পর, মানে চেঞ্জ হওয়ার পরে। সো এইরকম যখন কোনো চেঞ্জেস আসবে আমার কোনো সিকোয়েন্সের মধ্যে, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ডুপ্লিকেশন। ইনভার্সন তাইলে কি, ইনভার্সন শুনে তোমরা বুঝতে পারছো, আমার কোনো একটা সিকোয়েন্সকে জাস্ট আমরা ইনভার্স করে দিতে হবে, ধরো যে একটার জায়গায় আরেকটা নিয়ে এসে বসাইতে হবে। এটা এখানে ছিল, এটা আমি এখানে নিয়ে যাবো, এটা এখানে নিয়ে যাবো, মানে উল্টাই দিব।
সিজি ছিল, এখানে আবার কি ছিল, জিসি ছিল, আমি এটাকে চেঞ্জ করে দিব। ইনসারশন কি, ইনসারশন হচ্ছে নতুন কোনো ভাবে ঢোকানো। ধরো যে আমি এখানে এক্সাম্পল দিই আর না লিখি, যে আমার এখানে ছিল এইটা, এখানে ছিল এ টি জি, এই সিকোয়েন্স ছিল, এই সিকোয়েন্স যদি আমি নতুন করে কোনো কিছু একটা ঢুকাই দিই, এখানে ধরো আবার লাস্টে এসে আমার এ অ্যাড হয়েছে, সো এই যে অ্যাড হইলো নতুনভাবে কোনো সিকোয়েন্সে একটা বা একাধিক এলিমেন্ট, সেই ধরনের চেঞ্জেসকে আমরা বলি ইনসারশন। তাহলে আমাদের মিউটেশন কত প্রকার? আমাদের মিউটেশন হচ্ছে কয়েক প্রকার। একটা হচ্ছে সাবস্টিটিউশন, এখানে কি হবে, এখানে কোনো একটা সিকোয়েন্সের কয়েকটা, এক বা একাধিক পজিশনের যে বেস থাকবে বা যে এলিমেন্ট থাকবে সেটাকে চেঞ্জ হয়ে যাবে, মানে সাবস্টিটিউট হয়ে যাবে অন্য দ্বারা। নাম্বার অফ যে এলিমেন্ট সেগুলো কিন্তু সেমই থাকবে, দেখো নাম্বার অফ এলিমেন্ট সেম থাকবে। ডিলিটেশনে কি, ডিলিটেশন হচ্ছে যে কোনো পুরাতন সিকোয়েন্স যদি চেঞ্জ হয়ে আমাদের একটা নতুন সিকোয়েন্স হয় এবং সেখানে যদি নাম্বার অফ এলিমেন্ট কম থাকে, দেখো এখানে কিন্তু কম ছিল প্রথমে, আগে এ কয়েকটা ছিল, তারপর আমার এ কয়েকটা হয়েছিল, নাম্বার অফ এলিমেন্ট যদি কমে যায় কিছু, তাহলে সেটা আমার কি হবে, ডিলিটেশন হবে। ডুপ্লিকেশনে কি, একটা ফিক্সড একটা পোর্শন, মানে যে কোনো একটা পোর্শন যদি আমার রিপিট হয়, পুরাতন সিকোয়েন্সে ফিক্সড একটা পোর্শন চেঞ্জ হয়ে যদি আমার নতুন সিকোয়েন্সে গিয়ে রিপিট হয়, সেটা হবে আমার কি, ডুপ্লিকেশন। ইনভার্সন কি, ইনভার্সন হচ্ছে যে আমার এখানে ছিল জি সি জি, এটা আমি চেঞ্জ করে জি সি জি এ করলাম। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার এখানে কি ছিল এ টি সি, ধরো এটা আমার নতুন পুরাতন সিকোয়েন্স, এটা আমার চেঞ্জ হয়ে আসলো এরকম সি টি এ, এখানে কি হলো দেখো, সি এখানে আসছে, টি মাঝখানে আছে, এ এই পাশে গেছে, মানে জায়গা চেঞ্জ করলো, আগে ছিল এ সামনে, এটা সবার পরে গেছে, এইটুকুই। ইনসারশন কি, ইনসারশনে যে নতুন কিছু অ্যাড করা শুরু একটা, ঠিক আছে। তো আমাদের মিউটেশন এটা হইল। এখন মিউটেশনের হওয়ার পরে আমাদের কিছু কিছু তবু সিমিলারিটি থাকে। সিমিলারিটি কি, ধরো যে আমাদের অ্যানসেস্টর একটা জিন আছে, মানে ধরো একদম প্রাচীন জিন, আমি একটা পেজ এখানে আই থিঙ্ক অ্যাড করা ভালো হবে। আচ্ছা, ধরো যে আমরা কি পড়ছি, আমরা পড়ছি যে এই যে, আচ্ছা দেখো, বানর, হুম, মানুষ, আর হচ্ছে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি এগুলোর মধ্যে দেখো তো, মানে আমাদের এগুলোর মধ্যে সিমিলারিটি আছে না আমাদের মধ্যে? শিম্পাঞ্জি, বানর আর মানুষের মধ্যে কি কি সিমিলারিটি আছে? দুইটা হাত আছে, আমাদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, ওদের দুইটা পা আছে, আমাদের মুখ আছে, একটা নাক আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, এই যে সিমিলারিটি আছে, তো এই সিমিলারিটি বা এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তো একটা জিন দ্বারাই প্রকাশ হয়, তাই না? তো এই যে জিনগত মিল থাকার কারণে আমাদের এগুলাকে কিছু আমরা হচ্ছে জিনগত মিল থাকার কারণে এগুলোকে আমরা মানে কয়েকটা টার্ম অ্যাড করছি। টার্ম কি ভাই, দেখো যে মিউটেশনে, ধরো যে আমার এটা অ্যানসেস্টর জিন, এটা তোমরা এখন পড়তে হবে না, এটা তোমরা এখন পড়ে দেখো না, জাস্ট তোমরা আমার চিত্র দিকে তাকাও। ধরো এখানে একটা জিন ছিল, হ্যাঁ, এই জিনটা কি হয়েছে, এই জিনটা হঠাৎ করে কোনো একটা মিউটেশনের কারণে ভাগ হয়ে গেছে দুই ভাগে, মানে একদম ডুপ্লিকেশন, ডুপ্লিকেট দুইটা কপি তৈরি হয়েছে। এবং এখানে কি হয়েছে যে এটা যা ছিল, এখানে ধরো ছিল, এটা চেঞ্জ হয়ে কি হয়েছে, জিন বি, হ্যাঁ, এটা জিন বি হয়েছে। এখানে হয়তো তোমার কি কি হইতে পারে, এখানে তোমার ডিলিটেশন হইতে পারে, ইনসারশন হইতে পারে, ইনভার্সন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো কোনো কিছু একটা হয়ে এখানে জিন বি তৈরি হয়েছে, আবার এই জিন থেকে কি হয়েছে, জিন এ তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই জিন এ হয়েছে কি, এই জিন এটা কি করছে, এই জিন এ থেকে আবার হচ্ছে কয়েক ধরনের জীবজন্তু তৈরি হয়েছে, সেইগুলো জীবজন্তুর মধ্যে আবার দেখা গেছে সবার মধ্যে জিন এ আছে। তো এই যে জিন এ আছে সবার মধ্যে, এখানে জিন এ আছে সবার মধ্যে, আবার এখানেও কি জিন বি থেকে অনেকগুলো জীবজন্তু তৈরি হয়েছে, ধরো যে এখানে মানুষ, শিম্পাঞ্জি এবং হচ্ছে বানর তুমি এখানে লিখছো, কথার কথা, হ্যাঁ। তো তুমি এই যে যে লিখছো, এখন এই যে এখানে তৈরি, জিন বি থেকেও তৈরি হয়েছে, জিন এ থেকেও তৈরি হয়েছে, তাহলে এই যে জিন এর মধ্যে যারা আছে, যাদের যাদের মধ্যে জিন এ আছে, তারা নিজেদের মধ্যে কি, তারা নিজেদের মধ্যে অর্থলক, এদেরকে আমরা কি বলবো, নিজেদের মধ্যে অর্থলক। দেখো, ফ্রগ, চিকেন এবং মাউস নিজেদের মধ্যে অর্থলক, কারণ কি, এদের মধ্যে জিন এ আছে। আবার এই জিন বি থেকেও তৈরি হয়েছে ফ্রগ, চিকেন এবং মাউস, ধরো যে এখান থেকে বিড়াল, যে মাউসটা আছে, সরি ইঁদুর, ইঁদুর তৈরি হয়েছে, যে বড় যে ইঁদুরগুলো থাকে ওগুলো তৈরি হয়েছে, আর এই জিন এ থেকে ছোট ইঁদুর তৈরি হয়েছে। কিন্তু দুটোই তো ইঁদুর ভাই, তাদের মধ্যে তো সিমিলারিটি আছে, তাই না? তাহলে তারা একে অপরের মধ্যে কি হবে, তারা একে অপরের মধ্যে হবে প্যারালগ। ক্লিয়ার? মানে ধরো যে এটা দাদা, এটা তোমার দাদা, দাদা, এটা তোমার দাদা, আর এটা হচ্ছে তোমার ধরো, এটা কি বলবো, এটা ধরো তোমার বাবা, তোমার বাবারা দুইটা ভাই, হ্যাঁ, আহ, দাদা, এটা হচ্ছে তোমার চাচা, চাচা। এখন তোমার বাবার থেকে তোমরা তিনটা ভাই, হুম, তো তোমরা তিন ভাই নিজেদের মধ্যে ভাই কিন্তু, তাই না? নিজেদের মধ্যে ভাই।
আবার তোমার চাচার 3টা ছেলে, তারাও কিন্তু নিজেদের মধ্যে ভাই। কিন্তু তোমরা আবার কিন্তু একে অপরের মধ্যেও তোমাদের সম্পর্ক আছে, মানে তোমার তোমার সঙ্গে তোমার চাচাতো ভাইয়েরও সম্পর্ক আছে, তার সে কি তোমার চাচাতো ভাই বা তোমার কাজিন, তাই না? তো এইরকম যে নিজেদের মধ্যে যখন থাকবে, একই ব্লাড লাইনে বা একই জিন যখন থাকবে, একই ধরনের জিন, তারা হবে কি নিজেদের মধ্যে অর্থলগ। এবং এই যে দেখো, এরা নিজেদের মধ্যে অর্থলগ, এরাও নিজেদের মধ্যে অর্থলগ, এবং ওই দুইটা অর্থলগ একে অপরের সঙ্গে প্যারালগ, তাদেরকে কি বলা হয়? প্যারালগ। ঠিক আছে, এবং এই যে প্যারালগ গুলা বা এই অর্থলগ সবগুলোকে মিলায় বলা হয় হোমোলগ। ঠিক আছে, এখন তোমরা এটা পড়বা যেখানে কি বলছে দেখো, এখানে হোমোলগ বলতে কি বলছে, এটা জাস্ট এক্সাম্পল বোঝাই দিলাম। হোমোলগ বলতে কি বলছে যে এ জিন রিলেটেড টু এ সেকেন্ড জিন বাই, আচ্ছা এদিক থেকে না পড়ে আমরা এদিক থেকে পড়ি, সরি আমি তোমাদের একটু বলতে বলেছে, তোমরা নিচে থেকে বলবা। প্রথমে বলবা তোমরা হচ্ছে যে অর্থলগ, অর্থলগ আর জিন ডিফারেন্ট স্পিসিস, মানে আলাদা স্পিসিসের মধ্যে ইভলভ, মানে তোমার হচ্ছে বিবর্তন হয়েছে ফ্রম এ কমন অ্যানসেস্টর জিন বাই, মানে যখন কমন অ্যানসেস্টর জিন ছিল, দেখো এখানে আমাদের কি ছিল, অ্যানসেস্টর জিন একটা ছিল, এখান থেকে কমন অ্যানসেস্টর জিন, সেখান থেকে দুইটা হয়েছে, এবং এই যে একটা থেকে কয়েকটা হচ্ছে, এগুলোকে আমরা নিজেদের মধ্যে অর্থলগ বলি, এইটা এখানে সেটা বলছে। তারপরে প্যারালগ আছে এবং আরেকটা আছে, সো তোমরা এগুলো একটু দেখে নিবা, আমরা এদিকে না যাই, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তবুও পরীক্ষা আসার মতো দেখবা। ওকে, মিউটেশন। আচ্ছা, এখন আমরা আসি আমাদের মূল যেটা, আমাদের হচ্ছে জেনোম ইন্ডেক্সিং বা কি। তো জেনোম ইন্ডেক্সিং এ বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। তো এগুলো আমরা হচ্ছে কয়েকটা, তার মধ্যে প্রথম হচ্ছে সাফিক্স অ্যারে। এখন এই সাফিক্স অ্যারেটা কি? সাফিক্স অ্যারে হচ্ছে, আচ্ছা ইন্ডেক্সিংটা কি? ইন্ডেক্সিং হচ্ছে তোমার কাছে যেই ডাটা থাকবে, ধরো এটা তো একটা ডাটা, তাই না? এই সিকোয়েন্স তো একটা ডাটা, এই ডাটাকে তুমি কিভাবে সাজায় রাখতেছো, এই সাজায় রাখার পরে ওটাকে যেন তোমার খুঁজতে সুবিধা হয়, তাহলে সেটাকে আমরা হচ্ছে ধরো ইন্ডেক্সিং বলি কাইন্ড অফ। যেমন আমরা কি করি, আমরা খাতার ধরো একটা খাতা থাকে, এই খাতার উপরে ইন্ডেক্স লিখি না, মানে এখানে আমার আজকে এই নাম্বার ক্লাস, আজকে এত নাম্বার তারিখ। কেন ইন্ডেক্সিং করি আমরা? ইন্ডেক্সিং করে যেন আমাদের খুঁজে পেতে সুবিধা হয়, তাই না? সো এখানেও জেনোম ইন্ডেক্সিং এই জন্য করা হয় যে জিনের সিকোয়েন্সগুলোকে সাজায় রাখার জন্য আমরা জেনোম ইন্ডেক্সিং করি। তো সাফিক্স অ্যারে, তোমাদের যদি একটা সিকোয়েন্স থাকে, আমি ডিরেক্ট কিভাবে সলভ করবো এটাতে যাচ্ছি, খুব বেশি ডেপথে যাবো না থিওরিতে, এটা তোমাদের দরকার নেই থিওরি খুব বেশি ডেপথে। তো একটা তোমাদের একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, দেওয়ার পর তোমাদের এটা বলবো যে এটাকে তুমি হচ্ছে হয়তো সাফিক্স অ্যারে বের করো। হ্যাঁ, তো তোমাদের যদি সাফিক্স অ্যারে বের করতে পারো, তখন তোমরা হচ্ছে কিভাবে বের করবে সেটা আমরা এখন দেখি। দেখো আমাদের এখানে কিন্তু স্টেপ লেখা আছে, হ্যাঁ, স্টেপে কি কি লেখা আছে? আমাদের এখানে প্রথম স্টেপে লেখা আছে যে হচ্ছে স্টেপ 1 অ্যাড ডলার, এটা কিন্তু হচ্ছে ডলার, হ্যাঁ, ইন লাস্ট এন্ড রাইট দ্য হোল টেবিল। ঠিক আছে, সো আমি তাই করলাম যে আমার প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ হচ্ছে আমার প্রথম স্টেপটা আমি কমপ্লিট করে, এই যে আমার সিকোয়েন্সটা আছে, তাহলে এই সিকোয়েন্সে কি করতে বলছে, এই সিকোয়েন্সের শেষে আমার ডলার অ্যাড করতে বলছে, তাইলে আমি এখানে লিখি এ টি টি সি এ টি ডলার। ঠিক আছে, আমি ডলার অ্যাড করছি, আমার এটা কাজ শেষ, এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। তারপর কি বলছে, ক্যান্সেল ওয়ান নোড অবলিক লেটার, একটা নোড অথবা লেটার ডিলিট ক্যান্সেল করতে বলছে, অ্যান্ড রিপিট দ্য স্টেপ 1। হ্যাঁ, তার মানে আচ্ছা এখানে একটা আমার ভুল গেছে, যে এটা আমার হচ্ছে হবে ফার্স্ট নোড লেটার ক্যান্সেল ফ্রম দ্য ফ্রম ফার্স্ট এফ লিখে রাখছি। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে যে প্রথম থেকে আমি কি করতে হবে, প্রথম থেকে একটা লেটার বা একটা নোটকে আমার ক্যান্সেল করতে হবে বা এটা ডিলিট করতে হবে। সো আমি এ কে ডিলিট করলাম, তাহলে আমার বাকি থাকে কি টি টি সি এ টি ডলার। তারপরে কি 3 নাম্বার কি হচ্ছে, রিপিট স্টেপ 2 আনটিল অনলি অ্যান্ড অনলি ডলার লেফট, মানে এই যে ডলার যতক্ষণ থাক, মানে শুধুমাত্র ডলার রাখতে হবে এতক্ষণ, এই সময় পর্যন্ত আমার এটা রিপিট করতে হবে। তো দেখি আমরা এটা রিপিট করি, এবং তারপর কি বলছে, ধরো যে তারপর বলছে যে লেক্সিওগ্রাফিক্যালি সর্টিং। আচ্ছা ওই সর্টিং আমি পরে আসতেছি, দেখো যে আমি এখানে লিখে রাখছি তোমাদের জন্য সহজ করার জন্য। দেখো আমার প্রথমে ছিল এ টি টি সি এ টি, আমি লিখছি, তারপর ফার্স্ট এটা ডিলিট করছি, দেন বাকিটুকু, এই যে বাকিটুকু যেটা ছিল এটা লিখছি, তারপর এইটা ডিলিট করছি, করার পর এইটুকু যেটা ছিল আমি এখানে লিখছি, তারপর আরেকটা প্রথম ওয়ার্ড বা লেটার আমি ডিলিট করছি, তারপর বাকিটুকু আমি লিখছি, আবার একটা ডিলিট করছি লেটার, বাকিটুকু লিখছি, আবার একটা লেটার ডিলিট করছি, বাকিটুকু লিখছি। কতক্ষণ বন্ধ লিখছি, এই যে দেখো আরেকটা ডিলিট করছি, ডলার বন্ধ লিখছি। আমি আমাদের নিয়ম কি ছিল, আমি যতক্ষণ পর্যন্ত না আমি ডলার থাকতেছে, শুধুমাত্র একটাই ডলার থাকতেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কন্টিনিউ করবো। সো আমি এখানে কন্টিনিউ করছি এবং ডলার পাইছি, আমি থেমে গেছি। এখন আমাদের কি বলছে, এখন আমাদের এখানে বলছে দেখো লেক্সিওগ্রাফিক্যালি সর্টিং করতে হবে। তো এই যে লেক্সিওগ্রাফিক্যালি সর্টিং, এই বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে যে, এই বিষয়টা হচ্ছে আমরা এখানে
তো একটা মানে অনেকগুলা ধরো যে এখানে 7টা আমরা সিকোয়েন্স পাইছি, তাই না? এই 7টা সিকোয়েন্সকে আমাদেরকে অ্যালফাবেটিক্যাল এবং ওয়ার্ডারে আমাদেরকে হচ্ছে এখানে সর্ট করতে হবে, বা পাওয়ার অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী সর্ট করতে হবে। এখন ক্ষমতা বা পাওয়ার কি, এখানে দেখবা যে এখানে যতগুলো লেটার থাকবে সবার সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ডলার, এটা মোস্ট পাওয়ারফুল। এরপরে পাওয়ারফুল হচ্ছে এ, এরপরে পাওয়ারফুল হচ্ছে টি, সরি এরপরে হচ্ছে বি, এরপর হচ্ছে সি, তারপরে ডি, তারপরে ই, এফ, জি, এইচ, এইভাবে আমার জেড পর্যন্ত চলে যাবে। তাহলে আমি যদি এখন পাওয়ারফুল অনুযায়ী আমি এদের সবাইকে যদি ভাগ করতে চাই, দেখো তো এই 7টার মধ্যে সবার সবচেয়ে বেশি পাওয়ার কার? দেখো 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 দে আমার স্টার্ট হয়েছে কোনটা দিয়ে? হ্যাঁ, এ দিয়ে স্টার্ট হয়েছে, এটা আচ্ছা এটা ধরলাম, কিন্তু এটা টি দিয়ে হয়েছে, তার মানে এটা বেশি পাওয়ারফুল। এটাও টি দিয়ে হয়েছে, তার মানে এটাও স্টিল নাও পাওয়ারফুল। এটা কি সি দিয়ে হয়েছে, স্টিল নাও আমার এটা পাওয়ারফুল। এটা এ দিয়ে হয়েছে, তার মানে আমি এখানে আসলাম যে আমার হচ্ছে, আচ্ছা না এটা এ দিয়ে হয়েছে। তো এখন আমি দেখবো যে আমার, তার মানে দুইটা পাওয়ার সমান হইলো। হ্যাঁ, দুইটার স্টার্টিং পাওয়ার সমান হইলো। এখন দেখবো আমার পরেরটাতে কি আছে, পরেরটাতে টি আছে। ওকে, টি আছে, তার মানে আমার হচ্ছে যে এখন এটার পরেরটা থেকে এটার পরেরটা তো টি আছে, তার মানে কি অ্যালফাবেটিক্যাল অর্ডারে টি এর পাওয়ার তো সমান, তার মানে আমার হচ্ছে এটারও পাওয়ার সমান হলে এটা পর্যন্ত পাওয়ার সমান হলো। তারপরে দেখি তারপরে কি আছে, তারপরে আছে আমার ডলার আছে, আর এখানে কি আছে, টি আছে। কিন্তু আমি কি জানি যে ডলারের পাওয়ার সবচেয়ে বেশি। তো টি এর পরে তো ডলার থাকে, তার মানে টি এর পরে যদি এখানে টি আছে, তার মানে এই যে পাওয়ারটা, তখন এই পাওয়ার, এই 1 এর পাওয়ার থেকে 1 নাম্বার সিকোয়েন্সের পাওয়ার থেকে এই 5 নাম্বার সিকোয়েন্সের পাওয়ারটা বাইরে গেল। কেন গেল? কারণ এখানে টি এর পরে ডলার আছে, এখানে টি এর পরে টি আছে। হ্যাঁ, টি পাওয়ার তো কম ভাই, ডলারের পাওয়ার তো বেশি, তার মানে আমার এখন পর্যন্ত জিতলো কে? 5 নাম্বার এখন পর্যন্ত জিতে আছে। এখন পরের সিকোয়েন্সগুলো দেখি। তারপরে এখানে কি আছে, এখানে হচ্ছে স্টার্টিং টি দিয়ে আছে, তার মানে কিন্তু না, এটা হবে না, এটা তো আগে চলে গেছে। এখানে কি আছে দেখো, এখানে স্টার্টিং আছে এস দিয়ে, তার মানে কি ভাই, তার মানে হচ্ছে আমার এইটা সবচেয়ে বেশি পাওয়ারফুল পাইলাম আমি, যেটার স্টার্টিং এস দিয়ে। সো আমার এখানে সবার আগে আমি 7 নম্বরটা এখানে লিখে দিলাম। দেখো এই যে এখানে 7 নম্বরটা লিখছি, এই যে এখানে কেটে দিলাম, এখানে টিক দিলাম, 7 নম্বর লিখছি। তোমরা হয়তো এত না ভেবে আরো একটা কাজ করতে পারো, ডিরেক্ট প্রথমেই যেখানে ডলার আছে সেইটা তুমি এখানে লিখে দিলা। এরপরে কি করবা, এরপরে কি দিয়ে শুরু হইতে পারে? এ দ্বারা। এ দ্বারা কয়টা আছে দেখি, এ দ্বারা এইটা আছে, এ দ্বারা এইটা আছে, দুইটা আছে। এখন এই দুইটার মধ্যে সেকেন্ডটার কার কি কি আছে দেখি। এখানে টি আছে, এখানে টি আছে, আচ্ছা পাওয়ার সেম। এখানে টি আছে, এখানে ডলার আছে, তার মানে এটার পাওয়ার বেশি, এটা আমার জিতছে। সো এটা আমার জিতলো। ওকে, এরপরে বি দ্বারা কোনো কিছু স্টার্ট হয়েছে না, সি দ্বারা কোনো কিছু স্টার্ট হয়েছে না। আচ্ছা আচ্ছা, এখানে ধরো যে এখানে আরেকটা বিষয় মিস করছি আমি, এখানে ধরো এ দ্বারা হইলো, আরেকটা তো এই থাকে, তাই না? তার মানে এই এটা আমার হচ্ছে এখানে এখন বসে যাবে। এই যে 5 হয়েছে, 1 হইলো। এরপরে বি দ্বারা স্টার্ট আছে না, সি দ্বারা আছে, হ্যাঁ সি দ্বারা কোনটা আছে, এইটা আছে। প্রথমে কি দেখবো, সি দ্বারা এখানে সি আছে, এ আছে, দেখো সি দ্বারা আর কোনো কিছু আছে না, তার মানে আমার সি এর এটাই বসবে। আমি ডিরেক্ট এখানে সি এর এটা বসে দিচ্ছি। এরপরে কি, এরপর আমার দেখতে হবে যে ডি দ্বারা আছে না, ই এফ জি এইচ কিছু দ্বারা নাই, ডিরেক্ট আছে টি দ্বারা। টি দ্বারা অনেকগুলো আছে, একটা, দুইটা, তিনটা আছে। সো আমি এখন হচ্ছে টি এর কাজটা করব। টি এর কাজ দেখো, প্রথমে কি আছে, এটা টি আছে, এটারও টি আছে, এটারও টি আছে, তার মানে কি হইলো, তার মানে আমার সবগুলার পাওয়ার সমান হইলো। তারপর দেখি এটার ডলার আছে, এটার কি আছে, এটার সি আছে, এটা কি আছে, এটা টি আছে, তার মানে আমার এখানে পাওয়ার বেশি আসলো। সো আমি এটা লিখছি এখানে। এরপরে দেখবা, এরপরে তার মানে এইটা গেল। এখন এই দুইটার মধ্যে কি দিয়ে স্টার্ট হচ্ছে, টি দ্বারা, এটা কি দিয়ে স্টার্ট হচ্ছে, টি দ্বারা, এটা কি দিয়ে স্টার্ট হচ্ছে, টি এর পরে টি। তারপরে এখানে কি আছে, এখানে টি এর পরে আছে আবার সি। তার মানে যেহেতু টি এর পরে সি আছে এবং সি এর পাওয়ার অ্যালফাবেটিক অর্ডারে বেশি টি এর থেকে, তাহলে সেকেন্ড পজিশনে যেহেতু সি আছে, তো আমরা কি করব, আমরা ডিরেক্ট এখানে এটা লিখে দিব, 3 নাম্বারটা এখানে লিখে দিব। দেখো 3 নাম্বারটা লিখছি, বাকি যেটা থাকে সেটা তোমরা হচ্ছে এখানে লিখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে লেক্সোগ্রাফিক্যালি সর্ট। হ্যাঁ, এই যে তুমি সর্টটা করলা, সর্টটা করার পরে তুমি এই যেটা পাইছো, এটাই হচ্ছে তোমার সাফিক্স ট্রি। ক্লিয়ার ভাই? তো সাফিক্স ট্রি এর আমাদের কি কি, আমাদের স্টেপ স্টেপ হচ্ছে আমাদের প্রথমে আমাদের লিখতে হবে কি, প্রথমে আমাদের একটা ডলার সিম্বল অ্যাড করতে হবে সবার শেষে, করার পরে প্রথমে যে ওয়ার্ডটা থাকবে সেটা ক্যান্সেল করতে হবে এবং বাকিটাও লিখতে হবে। এবং থার্ড নাম্বার স্টেপে গিয়ে আবার সেম স্টেপ 2 আমরা রিপিট করব, যে প্রথমটা ক্যান্সেল করে তারপরেরটা বাকিটা লিখবো, আবার তারপরের লাইনে এসে আবার সেম করব, যে প্রথমে যেটা থাকবে সেটাই ক্যান্সেল করে বাকিটা লিখবো। অ্যান্ড এইভাবে সবার শেষে যখন ডলার থাকবে তখন এসে আমরা কি করব, তখন এসে আমরা লেক্সিওগ্রাফিক্যালি সর্ট করব এবং করার পরে যেটা পাবো সেটাকে আমরা বলবো আমাদের সাফিক্স অ্যারে। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমি এটা মিশাই দেই, আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা,
তো এরপরে আমরা দেখি, আচ্ছা এরপরে আমাদের আছে হচ্ছে জেনোম ইন্ডেক্সিং এর আরো একটা বিষয়, সেটা হচ্ছে ব্রোস হুইলার ট্রান্সফর্ম। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস মিস করছি, আই এম এক্সট্রিমলি সরি, যে আমাদের তোমাদের কিওয়ার্ড ট্রি এবং সাফিক্স, ওকে, সো আমরা হচ্ছে এটা পাইছি না সাফিক্স, এটা সরি এটা সাফিক্স অ্যারে, সাফিক্স ট্রি না, যেটা পাইছি এটা আমাদের হচ্ছে সাফিক্স অ্যারে, সাফিক্স অ্যারে, অ্যারে, ওকে, এটা আমাদের সাফিক্স অ্যারে। সো এই যে সাফিক্স অ্যারেকে পাইলাম, এখন এই সাফিক্স অ্যারে থেকে আমরা সাফিক্স ট্রি বানাইতে পারবো। এখন সাফিক্স ট্রি তুমি কিভাবে বানাবা? আচ্ছা একটা গাছ দেখতে কেমন হয় বলো তো? একটা গাছ ধরো যে এইটা আমার হচ্ছে গাছের বডি, দেন এখান থেকে গিয়ে এখান থেকে আমার হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে দিতে থাকে, এবং এখানে আমার রুট থাকে, তাই না? এটা মাটির নিচে আমার হচ্ছে এভাবে রুট থাকে। তো এই রুটটা কি সবচেয়ে বেশি শক্তিশালী না? সো এই গাছটাকে শুধু যদি আমরা উল্টা করে দিই, হ্যাঁ, তাহলে আমরা পেয়ে যাবো কি, সাফিক্স টি পেয়ে যাবো। উল্টা করে মানে কি, আমার রুটটা থাকবে এখানে, রুট এখানে থাকবে, হ্যাঁ, এটা আমার কি থাকবে, এটা আমার রুট, এটা আমার রুট, ঠিক আছে? এই রুট থেকে এখন আমার ডালপালা বের হবে। এখন ডালপালা কিভাবে বের হবে ভাই? ডালপালা বের করার নিয়ম অনেক সহজ। সহজ কিভাবে দেখো, প্রথমে দেখবা একটা ডলার আছে, তুমি এখান থেকে একটা এই যে ডাল বের করলে, এটা একটা ডাল, এটার নাম দিলা কি, এটার নাম দিলা তুমি ডলার। আচ্ছা এখান থেকে যেটুকু এইটুকু আসছে এটাকে আমরা এজ বলি, হ্যাঁ, শুদ্ধ ভাষায় এজ, ই ডি জি, এজ। এখন আমি তোমাকে এখানে ডাল বলতেছি কারণ এটা তুমি ভালো রিলেট করতে পারবা। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি করবা হচ্ছে যে এরপরে কি আছে দেখো, এরপরে কি দ্বারা স্টার্ট আছে, এ দ্বারা, হ্যাঁ। তো এখানে দেখো সিমিলার কতদূর পর্যন্ত আছে, এ টি পর্যন্ত সিমিলার আছে, দেখো এখানে এটি আছে, এখানেও এ টি আছে, আর কিন্তু নাই। সো আমি এ টির একটা ডাল বের করতে পারি, এখান থেকে এখানে নিয়ে আসলাম নোড, নিয়ে আসার পর এখানে এ টি দিলাম, হ্যাঁ, এই ডাল আসলো, এই এই নোডের নাম কি, এটি। এটি আসার পরে কি করব, এটি আসার পরে আমরা হচ্ছে যে এই টির পরে এই যে দেখো এই দুটার মধ্যে কিন্তু আরো বাকি আছে, কি আছে, এখানে ডলার বাকি আছে আর এখানে টি টি সি এ টি আছে। জাস্ট এখান থেকে এখানে টান দিয়ে দুইটা লিখে দিব, এ সরি এখানে হচ্ছে টি ডলার, আর হচ্ছে এটা একটা ডাল, এখানে আরেকটা ডাল আসবে সেটা হচ্ছে সি এ টি ডলার। শেষ, আমার কয়টা হলো, একটা দুইটা তিনটা হয়েছে। বাকি কি দেখবো, সি দ্বারা স্টার্ট হয়েছে, তো সি দ্বারা আর কিছু কোনোটা স্টার্ট হয়েছে না, হয় না, তার মানে পুরোটাই একটা ডাল। সো আমি এখানে পুরোটাই একটা ডাল দিলাম, এটা হচ্ছে সি এ টি ডলার, ঠিক আছে, সি এ টি ডলার। তোমরা একটা কাজ করো, এইগুলোকে মার্ক করবা, বুঝছো, 7 5, আর এটা হচ্ছে 1, এটা কত, এটা হচ্ছে 4, আর বাকি কি থাকে দেখো, বাকি থাকে টি দ্বারা স্টার্ট হয়েছে, তার মানে আমার একটা ডাল নামাইতে হবে, সেটা কি হবে, টি এর ডাল হবে। সো তো তুমি টি এর ডাল, আচ্ছা টি এর ডাল তুমি বানাবা, কিন্তু এখানে দেখো যে এখানে কোনো কিছু সিমিলার আছে, দেখো এখানে টি দ্বারা স্টার্ট হয়েছে, এখানে টি দ্বারা স্টার্ট হয়েছে টি, এরপরে আছে ডলার সি টি, তার মানে সিমিলারিটি নাই সেকেন্ড পজিশন, তার মানে আমার একটাই ডাল আসবে, সেটা হচ্ছে টি আসলো, কিন্তু বাকি তো আছে, বাকি কি আছে, একটাতে ডলার বাকি আছে, আমি একটা নিয়ে আসলাম ডাল, নিয়ে এসে এখানে কি দিলাম, এটা হচ্ছে আমার ডলার। আরেকটাতে বাকি কি আছে, সি এ টি এস। সো আমি আরেকটাতে কি দিলাম, আরেকটা দিলাম হচ্ছে, সরি এখান থেকে না, এই যে টি থেকে আসলো, আরেকটাতে কি আসলো, সি এ টি এস ডলার। আরেকটা ডাল আরো একটা তো বাকি আছে তাই না, তো এইটা একটা ডালে আমি রেখে দিলাম, এখান থেকে এটা আমি আরেকটা ডালে রেখে দিলাম, এখানে আরেকটা ডালে এখানে রেখে দিলাম। সো এটা আমার কমপ্লিট হয়ে গেল, এইভাবে লিখে এটা তুমি যেটা করলে এটা হচ্ছে তোমার সাফিক্স ট্রি, সাফিক্স ট্রি, আমার সাফিক্স ট্রি হয়ে গেল। এখন এই যে সাফিক্স ট্রি যেটা আছে, এই সাফিক্স ট্রি থেকে আমি আবার চাইলে হচ্ছে আমি কিওয়ার্ড ট্রি বানাইতে পারবো। এখন কিওয়ার্ড ট্রি কিভাবে বানাবা, দেখো সিম্পলি আমার এইটাতে রুট, এখানে রুট ছিল, এখান দিয়ে কি ছিল, এখানে আমার ছিল ডলার, তাই না, এখানে আমার ছিল ডলার, এখানে কি ছিল, এ টি, তারপরে আরেকটা ছিল। তুমি জাস্ট এগুলোকে আলাদা করে দিবা, যেগুলো এক জায়গায় ছিল না সেগুলো আলাদা করে দিবা। আলাদা কিভাবে দিবা, দেখো এখানে কি কি ছিল, এটি, আমি জাস্ট প্রথমে এ দিলাম, তারপর আর একটা বের হয়ে আসছে সেখানে টি দিলাম, তারপর এইদিকে একটা আসছে না, এটাতে কি কি ছিল একসঙ্গে, টি ছিল এবং ডলার ছিল। সো আমি আরেকটা নোট দিলাম, সেখানে টি দিলাম, তারপর থেকে আরেকটা নোট আসলো, সেখানে আমি কি দিলাম, সেখানে আমি ডলার দিলাম, ঠিক আছে। এই সিমিলারলি এটি পর্যন্ত আসছে, এটি পর্যন্ত আসছে, আসার পর এইদিকে আরেকটা আসছে, ওকে আসছে, এসে কি ছিল এখানে, সি এ টি ডলার। তো প্রথমে আমি দিলাম সি একটা নোট, তারপর কি দিলাম, তারপর দিলাম হচ্ছে টি একটা নোট, তারপর কি দিলাম, তারপরে দিলাম আমি হচ্ছে
সি, সরি না, সি এর পরে এ ছিল, সি এর পরে এ, তারপরে টি ছিল, এবং তারপরে ছিল আরো একটা ছিল ডলার। এইভাবে মানে যেগুলো তোমার একসঙ্গে ছিল সেগুলোকে তোমরা জাস্ট আলাদা করে লিখবা, লিখলে যেটা হবে সেটা হবে আমার হচ্ছে কিওয়ার্ড ট্রি। কিওয়ার্ড ট্রি, আশা করি ক্লিয়ার, তাই না? আচ্ছা, চলো আমরা নেক্সট টপিকে। সো নেক্সট আমাদের কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে জেনোম ইন্ডেক্সিং এর এটা আরেকটা টপিক, খুবই মজার একটা টপিক, সেটা হচ্ছে যে ব্রোস হুইলার ট্রান্সফর্ম, যেটা, হ্যাঁ, ব্রোস হুইলার ট্রান্সফর্মটা কি করবা। আচ্ছা, তোমাদের সবার প্রথমে কি থাকবে, একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, এই যে একটা সিকোয়েন্স তোমাদের এখানে দেওয়া আছে। এই সিকোয়েন্সটাতে তোমাদের কি করতে হবে, এই সিকোয়েন্সটাতে তোমাদের হচ্ছে ব্রোস হুইলার ট্রান্সফর্মের মাধ্যমে বিভিন্ন কিছু বের করতে বলবে। কি কি বের করতে বলতে পারে, ধরো যে ব্রোস হুইলার ম্যাট্রিক্স, হ্যাঁ, ব্রোস হুইলার ম্যাট্রিক্স, তারপরে ব্রোস হুইলার ম্যাট্রিক্স ট্রান্সফর্ম, BWMT, এখানে টিটা ব্র্যাকেটে থাকে। তারপরে বলতে পারে SAT, সাফিক্স অ্যারে ট্রান্সফর্ম, এটা পরে আসতেছি কিভাবে করবা। তারপর BWTT, ওকে। সো তোমাদের এই অনেক এইগুলা বের করতে বলতে পারে। এখন কিভাবে বের করবা, বের করার আগে আমাদেরকে ধরো আগে প্রিপেয়ার হইতে হবে। প্রিপেয়ার কিভাবে হবো, দেখো এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে যে অ্যাড, মানে কিভাবে আমরা এটা করব, এই সিকোয়েন্সে কিভাবে বিভিন্ন জিনিস বের করব, তার জন্য আমাদেরকে একটা প্রিপেয়ার তৈরি করব। মানে ধরো যে আমাদের একটা কিভাবে এক্সাম্পল দেই, ধরো যে তুমি কোথাও যাবা, যাওয়ার আগে তুমি নিজে কি করো, ড্রেস পরো, হ্যাঁ, প্যান্ট পরো, তারপর হচ্ছে যে তোমার জুতা পরো, হাতে ঘড়ি, চশমা, হ্যাঁ, পারফিউম ইউজ করো, তুমি দেন রেডি হয়ে দেন তারপরে তো তুমি কারো সামনে যাও বা কোনো গেস্টের বাসায় যাও, তাই না? তো ওই যে তুমি প্রিপেয়ারটা হইলা, এখানেও আমাদের এই সিকোয়েন্সকে প্রিপেয়ার করতে হবে আমাদের অনেক কিছু, অনেক জিনিসপত্রগুলো বের করার জন্য। এখন আমরা কিভাবে প্রিপেয়ার করবো, এটা হচ্ছে মূল কথা। এই প্রিপেয়ার করার প্রসেস হচ্ছে কি, অ্যাড ডলার টু দ্য এন্ড। আমাদের কি করতে হবে, যে সবার শেষে ডলারটা অ্যাড করতে হবে। সো সবার শেষে আমি ডলার অ্যাড করলাম, ধরো যে আমার সিকোয়েন্সটা দেওয়া ছিল এরকম, তো প্রথমে আমি অ্যাড করে দিই সবার শেষে ডলার ATCAT ডলার, সবার শেষে আমি ডলার অ্যাড করা হয়ে গেছে। ওকে, সরি ফর মাই হ্যান্ড রিটেন, আচ্ছা আমার হাতের লেখা খুবই বাজে, কারণ আমি নিজে জানি না। আচ্ছা, তারপরে আবার কি করতে বলছে এখানে, শিফট ফার্স্ট লেটার টু দ্য ভেরি লাস্ট অফ দ্য সিকোয়েন্স। ফার্স্ট যে লেটারটা আছে এটাকে কি করতে হবে, এটাকে আমি অন্য কাজে দেখাই, এই ফার্স্ট যে লেটারটা আছে এটাকে কি করতে হবে, একদম ভেরি লাস্ট অফ টু দ্য সিকোয়েন্স, মানে ডলারের পরে নিয়ে যাইতে হবে, সবার শেষে নিয়ে যাইতে হবে। সো আমি 2 নম্বরে লিখলাম, আচ্ছা অন্য কালার, ওকে। সো এটা একটু, ডলারটা কি কালার দিব বলো, গ্রিন, হ্যাঁ, আচ্ছা। এরপরে ধরো যে স্টেপ 2 তো আমার কি বলছে, ফার্স্ট লেটারকে সবার শেষে নিয়ে যেতে হবে। আচ্ছা, নিয়ে গেলাম, তো ফার্স্ট লেটারকে যদি সবার শেষে নিয়ে যায়, তার মানে এই যে তারপরে যে লেটার সেটা তো সামনে আসবে, তাই না? ধরো এই লেটারকে আমি ডিলিট করে দিলাম, তাহলে এই লেটারটা আমার সামনে আসবে না, তার মানে কি হবে, টি আসবে, এই যে টি এখানে আসলো, তারপর সি আসবে, তারপর এ আসবে, তারপর টি আসবে, তারপর এই ডলারটা কই আসবে, এখানে আসবে, দেখো এই ডলারটা কই আসবে, এখানে আসবে, এবং এরপরে কি আসবে, এই যে এটা, এটা এখানে গেছে, সবার শেষে গেছে, তো আমি সেখানে এটা লিখলাম, এখানে আমি কি লিখলাম, এটা লিখলাম। 3 নাম্বার, রিপিট স্টেপ 2 আনটিল ডলার সিম্বল বিকেম দ্য ফার্স্ট অফ দ্য সিকোয়েন্স। এই ডলার সিম্বল যতক্ষণ পর্যন্ত সামনে আসে ততক্ষণ পর্যন্ত এখান থেকে একটা একটা করে সরাই নিতেই হবে, বুঝছো? সো এই টিকে যদি আমি সরাই নিয়ে সবার শেষে যাই, মানে এর পরে তাহলে যাইতে হবে, তাইলে কিভাবে হবে দেখো, টিকে যদি সরাই তাহলে সি আমার সবার প্রথমে আসবে, সি, এ আসবে, তারপর টি আসবে, তারপর এই ডলারটা আসবে, হ্যাঁ। আচ্ছা, ডলারটা অন্য কালার দিয়ে লিখতে হবে, এই যে ডলার আসলো, আচ্ছা ডলার আসলো, এরপর আমার এই যে এটা ছিল, এবং এই যে টি কে সবার শেষে নিয়ে যাইতেছি, এখানে আমি টি নিয়ে গেলাম। এরপরে কি করতে হবে, এরপরে এরপরে 4 নম্বরে কি বলছে, যে ওই সেম দেখো রিপিট করতে বলছে, 3 নম্বর স্টেপে কিন্তু আমরা বারবার রিপিট করতেছি আনটিল আমরা হচ্ছে যে ডলার সিম্বল যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ আমরা এই 3 নাম্বার স্টেপে এই থেকে যাব, মানে এই কয়েকটা হচ্ছে তোমার এই দুই দুই আর 3 নাম্বার স্টেপ করব। সো আমি এখন ধীরে ধীরে তাহলে লেখা শুরু করি, যে কি আসবে, এ টি ডলার, আচ্ছা আমি ডলারগুলো পরে চেঞ্জ করে নিতেছি, এ টি সি, 5-এ কি আসবে, টি
ডলার এ টি সি এ। ওকে, 6 কি আসবে? 6। ওকে, 6 একটু ভাবো 6 কি আসবে, জাস্ট টিটাকে আমি এই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে আমার সবার আগে ডলার আসলো, তার মানে কি আমার কাজ শেষ, মানে ডলার এখান পর্যন্ত এই যে স্টেপ এটা লিখার পর আমার কাজ শেষ, তাই না? এই এই অনুযায়ী তো স্টেপ 3 পর্যন্ত কাজ শেষ। সো ডলার, তারপরে কি আসবে? এ টি, এ টি গেল, আচ্ছা এরপরে সি, তারপরে এ, তারপরে আমার হচ্ছে টি। হ্যাঁ, আমি জাস্ট এইভাবে লিখলাম, লিখার পরে এখন আমি কি করব দেখো, লিখার পর আমার কি করতে বলছে, বলছে যে ভাই লেক্সোগ্রাফিক্যালি সর্ট করতে বলছে। এখন লেক্সোগ্রাফিক্যালি সর্টিং তোমরা পারো ভাই। আচ্ছা এখানে আমি একটু লেক্সোগ্রাফিক্যালি সর্টিং, আচ্ছা লেক্সোগ্রাফিক সর্টিং তোমরা পারো, আমি এটাকে অন্য কালার দিয়ে একটু লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো লেক্সোগ্রাফিক্যালি সর্টিং যদি এখানে করি, দেখো তাহলে এখানে সবার আগে পাওয়ার বেশি কার? ডলার। তাহলে আমি ডলারের এইটা আগে লিখলাম, তারপরে পাওয়ার কার? এ। তারপরে আমি দেখবো যে এ দ্বারা স্টার্ট কোনটা হয়েছে, এইটা এ দ্বারা স্টার্ট হয়েছে, এইটা হয়েছে। এখানে এরপর কি আছে? টি আছে। এখানে এরপর কি আছে? টি আছে। মানে দুটার পাওয়ার এখন মধ্যে সেম। থার্ড নাম্বারের জন্য কার পাওয়ার বেশি? এখানে সি আছে, এখানে ডলার আছে, ভাই থার্ড নাম্বার জন্য তার মানে 4-এর পাওয়ার বেশি, তাহলে তুমি 4 লিখবা। সো এইভাবে যখন তুমি সিকোয়েন্সটা লিখবা, তোমার সিকোয়েন্সটা আলটিমেটলি দাঁড়াবে এরকম। সরি সরি, তোমার সিকোয়েন্সটা দাঁড়াবে কেমন, আমি একটু সিকোয়েন্সটা তোমাকে লিখে দিই। তো আচ্ছা, সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে আসবে 6 নাম্বারটা। 6 নাম্বারে কি আসবে হচ্ছে ডলার এ টি সি এ টি, তারপরে আসবে 4 নাম্বারটা, 4-এ আসবে এ টি ডলার এ টি সি। এরপরে আসবে তোমার হচ্ছে 1 নাম্বারটা, 1 নাম্বার কি আসবে? এ টি সি টি, সরি এটা হবে এ। এরপরে আসবে টি ডলার। এরপরে আসবে তোমার হচ্ছে কত? এরপর আমার আসবে হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বারে আসবে হচ্ছে সি এ টি ডলার এ টি। এরপর আসবে আমার হচ্ছে 5 নাম্বারটা, টি ডলার এ টি সি এ। আচ্ছা এরপর আমার কি আসবে? এরপর আমার আসবে হচ্ছে যেটা বাকি থাকবে সেটা 2 নাম্বারটা, টি সি এ টি ডলার এ। এখন আমি এইগুলোকে একটু কালার চেঞ্জ করে দিই, যে ডলারগুলো আছে, এই যে ডলার কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা রেড কালার, তাই না? রেড কালার অনেকের ফেভারিট। একটু মোটা করি, এখানে আছে, এখানে একটা ডলার আছে, আই থিঙ্ক আরেকটা মোটা করতে হবে। এখানে আমার ডলার ছিল একটা, তাই না? এখানে একটা ডলার ছিল, আর একটা ডলার ছিল এখানে, এখানে একটা ডলার আছে আমার, আর একটা ডলার ছিল এখানে আমার, এখানে একটা ডলার ছিল। সো এই যে আমি ডলার পাই, মানে এইভাবে আমি পাইছি এটা, হ্যাঁ। এই যেটা পাইলাম না, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে ব্রোস হুইলার ম্যাট্রিক্স। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ব্রোস হুইলার ম্যাট্রিক্স, ব্রোস হুইলার ম্যাট্রিক্স। ঠিক আছে, কি পাইলাম আমরা? এটাকে আমরা পাইলাম হচ্ছে ব্রোস হুইলার ম্যাট্রিক্স পাইলাম, বা একটা ম্যাট্রিক্স পাইলাম। এখন এই ম্যাট্রিক্স থেকে আমরা বেশ কিছু জিনিস পাবো। দেখো এই যে লাস্ট যেটা আছে না ভাই, দেখো, আচ্ছা এই কালার না, আমরা এখানে হোয়াইট কালার দিই, হ্যাঁ। লাস্ট যেটুকু আছে, এইটুকু যদি আমরা মার্ক করে দেখাই, এইটুকু লাস্ট, এইটুকু, এটাকে তখন আমরা এটাকে আমরা বলতে পারি যে বিডাব্লিউটিটি। কি বলতে পারি? বিডাব্লিউটিটি, বিডাব্লিউটিটি। তারপরে দেখো এই যে আমার ডলারের সাইড দিয়ে, মানে ডলারের ডান পাশ দিয়ে যদি আমরা হচ্ছে একটা এইভাবে যদি মার্ক করে দেখাই, এই যে এভাবে ডলারের পাশ দিয়ে আমরা মার্ক করে দেখাইলাম,
এই যে 5 দিয়ে মার্ক করে দেখালাম, এটাকে আমরা বলি যে BWMT। হ্যাঁ, ব্রোস হুইলার ট্রান্সফর্ম। কি বলে এটাকে? ব্রোস হুইলার ট্রান্সফর্ম। ঠিক আছে। আচ্ছা, আমাদের আর কিছু বাদ গেল। আরেকটা বাদ গেছে, সেটা হচ্ছে তো তোমার এসএটি। হ্যাঁ, এসএটি। তো এসএটিটা কি? হাইলাইটার, ওকে। এসএটিটা হচ্ছে আমি যদি এগুলোকে মিশাই দেই, হ্যাঁ, এই পাশে মানে ডলারের পরের গুলাকে যদি মিশাই দেই, এভাবে ডলার পরের গুলাকে যদি ধরো মিশাই দেই, মিশাই দিলে বাকি যেটুকু থাকে এটুকু আমরা কি বলি? এটুকু আমরা বলি হচ্ছে এসএটি। ঠিক আছে, অনেক সিম্পল তাই না? জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবা তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কি দেখতেছি, এটা আমাদের হইল। এখন এখান থেকে আমাদের আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে রিড ম্যাপিং। হ্যাঁ, এখন এই যে রিড ম্যাপিং বা এলএফ ম্যাপিং, লেফট টু ফাস্ট ম্যাপিং, MAPPING ম্যাপিং। এই ম্যাপিং এর জন্য কি করতে হবে দেখো, আমার এই বরাবর দেখো যে কয়েকটা এলিমেন্ট আছে, হ্যাঁ, এখানে কি আছে? প্রথমে ডলার আছে, তারপরে আছে কি এ আছে, তারপর আছে এ সি। এই যে প্রথম লাইন, প্রথম কলাম এবং এই যে শেষের কলাম, এই দুইটা কলামকে আমরা নিব। ঠিক আছে, কিভাবে নিব দেখো, আমি একটু এদিকে এখানে লিখে দেখাই। প্রথম কলামে আমার কি ছিল? প্রথম কলামে হচ্ছে কলামে কি কি ছিল? ডলার ছিল, এরপরে ছিল এ ছিল, তারপরে আরো একটা এ ছিল, তারপরে সি ছিল, তারপর টি, তারপরে টি। তারপরের সিকোয়েন্স মানে একদম লাস্টের সিকোয়েন্স, এইটা লাস্টের সিকোয়েন্সকে আমরা কি বলছিলাম ভাই বলো তো, মনে আছে? BWTT। সো ওই সিকোয়েন্সে কি কি ছিল? ওই সিকোয়েন্সে ছিল আমার এরকম টি, তারপরে ছিল আমার সি, তারপরে ছিল আমার হচ্ছে ডলার, ওকে। এরপরে ছিল আমার কি ছিল? এরপরে ছিল আমার টি, এরপর আমার ছিল এ, এরপর আমার ছিল আরো একটা এ। সো এইগুলা হইল। এখন আমি এটা লিখছি, এটা ধরো যে 1 নাম্বার সিকোয়েন্স, এটা আমার 2 নাম্বার সিকোয়েন্স। তোমরা এখানে লিখবা সিকোয়েন্স 1, সিকোয়েন্স 2। এই যে দেখো, এখানে শুধু আমি ডলার দুইটা বাদ রাখবো, এই ডলার বাদ রাখবো, বাদ রেখে আমি বাকি সব কিছুকে এখানে নাম্বারিং করব। কিভাবে নাম্বারিং করব? প্রথমে আমি কি পাইছি? এই দেখো, এই দিক থেকে আসি, এ পাইলাম। এটা কত নাম্বার? এ 1 নাম্বার। এককে আমরা সবসময় কি করবো? 0 দ্বারা মার্ক করবো, 1 নাম্বার যেটা হবে। সো এটা আমি 0 লিখলাম। আচ্ছা, অন্য কালার দিয়ে লিখি। এটা A0 মানে এটা আমার প্রথম। দ্বিতীয়টা A1। তারপর সি, এটা কত নাম্বার? 1 নাম্বার, তার মানে C0। টি, এটা কত নাম্বার? 1 নাম্বার, মানে T0। এই টি কত নাম্বার? এটা হচ্ছে আমার 2 নাম্বার, তার মানে এটা হচ্ছে T1। এটা যদি T0 হয় তাহলে এটা T1 অবশ্যই। সিমিলারলি এখানেও হচ্ছে T0, এটা C0, ডলারকে বাদ রাখবো। এটা হচ্ছে আমার এখানে টি একবার পাইছিলাম, তার মানে এখানে হচ্ছে T1, এটা হচ্ছে A0, এটা হচ্ছে A1। শেষ, ওকে। এখন আমার কাজ কি হবে? এখন আমি দেখো যে এই যে আমার বাম হচ্ছে এই পাশে যেটা সিকোয়েন্স 2 যেটা আছে, এটা আমার লাস্ট সিকোয়েন্স না? সো আমি এই লাস্ট সিকোয়েন্সে এটাকে আমি মার্ক করবো। দেখো, এই যে ডলারকে আমি মার্ক করলাম, মার্ক করছি, হ্যাঁ, মার্ক করলাম। তো এখন লাস্ট টু ফার্স্ট, এলএফ মানে কি? লাস্ট টু ফার্স্ট, আমার লাস্ট থেকে ফার্স্ট আসতে হবে। এখন কিভাবে আসবো? সুন্দর করে দেখো, এখানে যে ডলারটা আছে, এই ডলারটা এখানে কই আছে দেখো তো, এই যে এখানে আছে। এখান থেকে আমি এখানে আমি হচ্ছে আসলাম, আসছি, এখানে আমি এরকম অ্যারো দিব। ঠিক আছে, এখানে এখানে যেহেতু যখনই আসছি, এই যে এই পাশে 1 নাম্বার সিকোয়েন্স আছে, তখন যেই জায়গায় আসছি এটা আমি লিখে ফেলাবো। তো কোন জায়গায় আসছি? এই ডলারে এখানে আসছি, ডলার আমি লিখছি। এই ডলারের তারপর ঠিক অপোজিটে কি আছে ভাই দেখো তো, ডান পাশে। এখান থেকে এই যে টি আছে, তাই না? আমি তো টিতে আসলাম, এসে টিতে আমি বসলাম, টিতে বসলাম। ঠিক আছে, এখন এই যে টি, এটা কত নাম্বার? T0 না? এখন এই T0 থেকে আমি এই পাশে খুঁজবো যে T0 কই আছে। সো আমি দেখলাম যে T0 আমার হচ্ছে এখানে আছে। সো আমি এখান থেকে আবার এখানে আসব, এখানে আসলাম। আসার পরে আমি এখানে কততে আসলাম? T0 তে আসলাম, তার মানে আমি বাম দিকে T0 তে আসলাম। আমি এখানে ডিরেক্ট এখানে T0 লিখবো। মানে আমরা ডান দিকে বসবো, বসার পরে বাম দিকে যেটাতে আসবো সেটা আমরা লিখবো। প্রথমে দেখো, এই যে ডান দিকের ডলার থেকে আমরা মানে 2 নম্বরের ডলার থেকে 1 নম্বরের ডলারে গেছি, তার মানে আমি 1 নম্বর ডলার লিখছি। এরপর আমি ডান দিকে আসছি, এসে এখান থেকে এখানে এসে বা 2 নম্বরে এসে দেখি টি, আমি আবার হচ্ছে গেছি টি, এই টি বরাবর। এই টিটা কত নাম্বার? 0 নাম্বার। 1 নম্বরে আমি T0 খুঁজছি, খুঁজে পাইছি, এখানে এসে আসলাম।
এখানে এসে আমি সেটা লিখছি, লিখার পরে আমি আবার দেখবো যে এই টি এর অপোজিটে কে আছে, এ আছে, A0 আছে। তাইলে A0 আমার এখানে কই আছে দেখা লাগবে 1 নম্বরে। A0 তে এসে আমি বসছি, এসে আমি বসলাম, বসার পরে আমি কি করব যে আমার 1 নম্বরে কই আছে, আমি 1 নম্বরে এইভাবে খুঁজে এখানে গেলাম, 1 নম্বরে গেলাম, গিয়ে তার মানে আমার কাজ কি হবে, এখন প্রথম কাজ হচ্ছে A0 লেখা। লিখার পরে তারপরে কাজ কি, এইটার অপোজিটে কে আছে, এই যে সি আছে, এখানে আমি আসলাম। এই সিটা কই আছে দেখো, আমি সিতে এসে বসলাম, সিতে এসে বসলাম। এখন এই সিটা কই আছে, এই সিটা আমার আছে হচ্ছে C0, আমি এই যে C0 তে আসলাম, এসে প্রথম কাজ কি লিখলাম, C0 লিখলাম। তারপরের কাজ কি, তার অপোজিটে যাওয়া, গেলাম, গিয়ে সেখানে গিয়ে বসলাম, এখানে আমি এসে বসলাম, এখানে কি T1 এসে বসছি। এখন T1 এখানে কই আছে, এই যে এখানে আছে। সো আমি T1 এ চলে আসলাম, এই যে T1 এ চলে আসলাম। এসে আমি কি করলাম, T1টাকে প্রথমে লিখবো, T1টা প্রথমে লিখবো। লিখার পর আমি কি করব, লিখার পর আমি করব যে এই T1 এর অপোজিটে কে আছে, T1 এর অপোজিটে A1 আছে। আমি এখন এসে A1 এ বসলাম, A1 এ বসলাম। বসার পরে কি করব, এখন এই A1 কোথায় আছে সেখানে যাব। এখন এই A1 আমার এখানে আছে, তাহলে আমি এখানে এসে A1টা লিখলাম, আমি এখানে এসে A1টা লিখলাম। ক্লিয়ার? এই যে A1টা আমি এখন লিখলাম, লিখার পরে কি আছে, এই যে ডলার আসছে, মানে আমি আবার ডলারের কাছে আসলাম, ডান দিকে বা 2 নাম্বার সিকোয়েন্সে ডলারের কাছে আসছি। যখনই ডলারের কাছে আসছি তখন আমার কাজ শেষ, এখানে আসা মানে আমার কাজ শেষ। এখন এইটা আমার লাস্ট টু ফার্স্ট হইলো, এটা করার পর তোমাদের করতে হবে কি, এটা থেকে লিখতে হবে, এটাকে জাস্ট সাজায় লিখতে হবে, মানে এইটাকে সবার আগে লিখতে হবে, তারপর এটাকে মানে জাস্ট উল্টায় লিখতে হবে। সো লিখলে আমার কি দাঁড়াবে, টি A1 T1 C0 A0 T0 ডলার। এই যে তোমরা যেটা পাইলে না, এলএফ করার পর যেটা পাইলে না, এইটা কোনটা জানো, মজার বিষয় দেখায় দেখো, এইটা সমান হচ্ছে তোমার, কই গেল তোমাদের অ্যাকচুয়ালি, এটা কই, সরি, এই যে দেখো, প্রথম ওই যে ডলার সিম্বলটা অ্যাড করছিলা, এই যে ওকে, এই যে দেখো প্রথম যে ডলার সিম্বলটা অ্যাড করছিলা, করার পরে যেটা তুমি পাইছিলা, এইটা এবং এইটা সেম। হ্যাঁ, যদি সেম আসে তাহলে মনে করো তোমার এই যে এলএফ ম্যাপিংটা হয়েছে, বা তোমার এই যে ট্রান্সফার, ব্রোস হুইলার ট্রান্সফার, বা যেই ট্রান্সফারই তুমি করছো এটা তোমার হয়ে গেছে। ঠিক আছে ভাই, তো এটা ছিল আমাদের হচ্ছে যে এলএফ ম্যাপিং, এটা আমাদের হচ্ছে এলএফ ম্যাপিং। আচ্ছা, এরপরে আমাদের এখানে আমরা কি কি দেখলাম, তাইলে এখানে আমরা দেখলাম ব্রোস হুইলার ট্রান্সফর্মের যে কয়েকটা ট্রান্সফর্ম থাকে সেইটা, এবং এলএফ ম্যাপিং। এরপরে কিছু আছে, এরপরে এলএফ ম্যাপিং আছে, এখানে এলএফ ম্যাপিং এর শীট ছিল, আমি যাই হোক ওখানে করাইছি, সরি এক্সট্রিমলি। সো এরপর আর কিছু নেই, আমাদের এই চ্যাপ্টার থেকে এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানাবা, তোমাদের লুপ এন্ড লজিকের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে, অথবা তোমরা চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কোনো সমস্যা হইলে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।